ছায়া এডুকেশনে আজকে আপনাদের সাথে আমি আছি এম এম রাফি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেসিক ম্যাথ। প্রথমে আমাদের জানতে হবে বেসিক ম্যাথ কি। বেসিক মানে তো জানি সাধারণ, আর ম্যাথ মানে গণিত। তো নর্মালি আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে গণিত কি, আপনারা সহজ উত্তর দিবেন যে গণিত হচ্ছে একটি বিষয়। কিন্তু গণিত যে একটি বিষয় এটা ছোট বাচ্চাদের উত্তর। আমরা এখন পড়তে আসছি ক্লাস 9-10 ম্যাথ। আমাদের নর্মালি জানতে হবে যে ম্যাথ জিনিসটা আসলে কি। তো গণিতের বিষয়টা হচ্ছে যে গণিতের সংজ্ঞায় প্রতিটা জিনিসের একটা সংজ্ঞা আছে। তো গণিতের সংজ্ঞাটা এমন দিতে পারি আমরা যে গণিত হচ্ছে বিজ্ঞানের এমন একটা পার্ট যেখানে যুক্তি ও নিয়মের ভিত্তিতে হিসাব করা হয়। হ্যাঁ, তো হিসাব হইতে পারে এমন ভাবে যে আপনার হাতে কয়টা নখ, আপনার মাথায় কয়টা চুল। তো এই হিসাবগুলো করার জন্য আমাদের বিভিন্ন নিয়ম আছে। তো আমরা এখন শিখবো যে গণিত কি কি প্রকারে করা যায় বা গণিতের কয়টা পার্ট আছে। তো নর্মাল আমরা গণিতের পার্ট আমরা দুই ধরনের পার্ট আছে, একটা বিশুদ্ধ গণিত, একটা প্রয়োগকৃত। তো পার্ট হচ্ছে দুইটা, বিশুদ্ধ গণিত এবং প্রয়োগকৃত গণিত। তো বিশুদ্ধ গণিতে যে পাটিগণিতে আমরা করি হচ্ছে কলার অঙ্ক, বয়সের অঙ্ক। বয়সের অঙ্ক এমন না যে পিতার বয়স পুত্রের বয়সে বেশি হয়ে যাবে, এমন না। এই জন্য আমরা পাটিগণিত করি। হুট করে আমরা পিতার বয়স কিন্তু পুত্রের বয়সের থেকে বেশি করতে পারবো না, নিয়ম আছে। এই জন্য আমরা পাটিগণিতে করি। এগুলো হচ্ছে যাতে পিতার বয়স ঠিক থাকে পুত্রের বয়সের থেকে যাতে বেশি থাকে। আর বীজগণিতে আমরা করি হচ্ছে এক্স ওয়াই জেড, এইগুলো নিয়মের অঙ্ক। জ্যামিতিতে আমরা করি ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, এইগুলো অঙ্ক। ত্রিকোণমিতিতে তো জানি আমরা এই যে ত্রিকোণমিতি জ্যামিতির একটা অংশ, যে জ্যামিতিতে আমরা যেটা করি এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ভাগ। যেমন এটাকে সাইন কস থিটা এগুলো অঙ্ক করি ত্রিকোণমিতিতে। ক্যালকুলাসে তো এটা ত্রিকোণমিতির একটা বড় পার্ট। আর ক্যালকুলাসে বিস্তর আলোচনা আছে। ক্যালকুলাসে ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে, লিমিটের অঙ্ক আছে। আর সংখ্যা তত্ত্বের মধ্যে আছে যে বাস্তব সংখ্যা, তারপর মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় বিজোড়, এইগুলা। পরিসংখ্যানে আমরা প্রচুরক নির্ণয়, গড় নির্ণয়, টালির অঙ্ক, এইগুলো অঙ্ক করতে পারবো। আর প্রকৃত পাঠে আমরা দেখতে পারি যে পদার্থবিজ্ঞান। হ্যাঁ, আর পদার্থবিজ্ঞান আছে বেগ, ভর, দ্রুতি, সরণ, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি, অনেক মানে পদার্থবিজ্ঞানে বিস্তর আলোচনা আছে গণিতে। আর বাকি যে বিষয়গুলো আছে এইগুলো তোমরা হচ্ছে হায়ার এডুকেশনের জন্য যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে তখন এইগুলো ম্যাথ কাজে লাগবে। তখন তোমরা বুঝতে পারবে যে এইগুলা হচ্ছে আসলে ম্যাথের কোন কোন বিষয়গুলো এই শাখাগুলোতে